নেপালের পশ্চিমে একটি ছোট্ট গ্রাম পরুল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু থারু নামে এক ব্যক্তির অপ্রত্যাশিত মৃত্যু আতঙ্ক তৈরি করে গোটা গ্রামে। তাৎক্ষণিকভাবে গ্রামবাসীরা বুঝতে পারছিল না কি ঘটেছে, কিন্তু দুদিন কেটে যাবার পর আরও একটি মৃত্যুর ঘটনা সামনে আসে। সেক্ষেত্রে মানুষরা দেখতে পায় এক বাঘ টানতে টানতে নিয়ে যাচ্ছে ছিন্ন ভিন্ন অবস্থায় এক রক্তাক্ত দেহকে। এরপর আরও অনেক মৃত্যু ঘটে। নেপাল সরকার সেই অবস্থায় বুঝতে পারে পরিস্থিতি মোকাবিলা করতে গেলে হয় বাঘকে মেরে ফেলতে হবে, না হয় বাঘকে পাঠাতে হবে নেপাল থেকে অনেক দূরে। ফলে নেপাল সেনাদের উদ্যোগে বাঘকে পাঠানো হয় নেপাল বর্ডার থেকে ভেতরের দিকে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। এখান থেকে সূচনা হয় দ্য স্টোরি অফ চম্পাবত। বাঘ উত্তরাখণ্ড রাজ্যে প্রবেশের পর শুধু মানুষ মারতে শুরু করে, বন্যপ্রাণী শিকার প্রায় ছেড়েই দেয়। প্রথম দিকে ছোট বাচ্চা এবং বুড়ো মানুষ এই বাঘের শিকার হতো, পরের দিকে অ্যাডাল্ট মানুষরাও বাঘের শিকার হতে শুরু করে। অনেক শিকারী চেষ্টা করেন বাঘকে মারার, শিকারীরা অন্য বাঘকে মেরে ফেলে, কিন্তু তখনও বাড়তে থাকে বাঘের দ্বারা মৃত্যুর সংখ্যা। এইসব ঘটনা দেখে তৎকালীন ভারত সরকার জিম করবেট নামে এক ইংরেজকে দায়িত্ব দেন বাঘকে মারার জন্য। যখন জিম করবেট সেখানে যান, তিনি দেখতে পান 16 বছরের একটি মেয়ে যার নাম ছিল প্রেমিকা দেবী। তাকে বাঘ আক্রমণ করে এবং তার রক্তাক্ত শরীরকে টানতে টানতে নিয়ে যায় এক নিরিবিলি জায়গায়। পিছু করতে থাকেন জিম করবেট। জিম করবেট দেখতে পান মেয়েটির কাপড় পড়ে আছে, আর কয়েকটি হাড় পড়ে আছে, আর অবশিষ্ট রয়েছে একটি হাত। বেশিরভাগ অংশই বাঘ খেয়ে ফেলেছিল। যখন জিম করবেট সেই হাড়গুলোকে নিয়ে নাড়াচাড়া করছেন, এমন অবস্থায় বাঘ আক্রমণ করে জিম করবেটের উপর। সাথে সাথে 2টি গুলি চালান তিনি। শেষ গুলিটি লাগে বাঘের শরীরে। কিন্তু যেখানে বাঘের প্রধান খাদ্য হরিণ বা অন্যান্য প্রাণী, সেক্ষেত্রে এই বাঘটি কেন মানুষ শিকার করছিল? দেখা যায় বাঘের উপর এবং নিচের 2টি ক্যানাইন দাঁত ভাঙা ছিল। শিকারের সমস্যা হওয়ার কারণে বাঘ মানুষ শিকার করত। যাই হোক, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।